এখন বাজে সকাল ৮টা। আর এই যে আমি গাছটা এনে লাগিয়েছিলাম, এটাকে কি বলে, এটার কি ফুল আমি তো ভুলে গেছি। এটা কোথায় উঠছে দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগতেছে আমার কাছে। তবে নিচের দিকে একটু চিকন হয়ে উঠছে, মানে পানি দেওয়া হয় না এই জন্য। আর এই যে এখানে কি সুন্দর ফুল ধরে আছে, ফুল গাছে অনেক ফুল গাছে ফুল ধরে আছে। এই যে এগুলি সব আমার মেজো ভাইকে লাগিয়েছে, উনি খুব গাছপ্রেমিক। এই এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা সাদা ছিল আমাদের এই ঘরের সামনে। আর এগুলি হচ্ছে এই কালার, এই কালারের অনেক লাগানো আছে ওইদিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে হচ্ছে আমরা যাওয়ার পরের দিন। এখন বাজে 7:30। আমি একটু নিরিবিলি পাখির ডাক শুনছি আর একটু গাছগাছালিগুলি দেখছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটি একটু হযবরল এলোমেলো, মানে যখন যতটুকু ভিডিও করতে পেরেছি আমি সবটাই রেখে দিয়েছি, কারণ অনেক বোনেরাই গ্রামের এই সিনগুলি দৃশ্যগুলি পছন্দ করেন, সবাই রিকোয়েস্ট করতেছেন বেশি এডিট করতে না। তো সেজন্য পুরাটাই রেখে দেওয়ার চেষ্টা করেছি। 2 দিনের একটা ব্লগ, আশা করি যাদের যাদের ভালো লাগবে দেখবেন। তো মিস্ত্রিরা নাস্তা খেয়ে এসেছেন। তো আজকে ওনারা ভাবতেছেন ওই যে রং, মানে বড় ঘরের রঙের একটু শর্ট আছে, তো বলল যে ওই ঘরটার যে রঙগুলি আছে একবারে আনার পরে মিক্স করে তারপরে রং ধরবে ওইটা। আর আজকে এই ঘরের রং আছে রেডি সব কিছুই, তো এই ঘরটা ধরবে। তো আমি ভিতরে বলতেছি যে গর্তগুলো এমনিতে এটাতে সিলার লাগানো হয়েছে ভিতরে, তো বেশি ঘষতে গেলে ঝরে পড়ে যাবে, কারণ পুরনো তো প্রায় ৮০-৯০ বছর আগের বিল্ডিং। তো ঝরে পড়ে যাবে, এই জন্য বললাম যে জায়গায় বেশি গর্ত ওই জায়গায় একটু ফুটিং দিয়ে দিতে। তো ওনারা বললো ঠিক আছে, ওইভাবেই করবে আর কি। তেজপাতা গাছে গতকালকে দেখেছেন আমি পাতা উঠিয়েছি, কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি। তো এই ছোট্ট তেজপাতা গাছটা আমি নিয়েছিলাম ওই যে সিনমৈত্রিক সম্মেলন কেন্দ্রের ওখানে যে বৃক্ষ মেলা হয় ওখান থেকে এনেছিলাম। তো এতদিন বাসায় বারান্দায় ছিল, মানে ছাদে ছিল, আমি এখানে বাড়িতে এনে কিছুদিন আগে লাগিয়ে গিয়েছিলাম। অনেকগুলো পাতা হয়েছে, এগুলো ঝুলে যাচ্ছে, এই জন্য নিয়ে ধুয়ে শুকিয়ে নিব আর কি। তো আর এখন ঘরের যে অবস্থা, যেইভাবেই এখন গুছাই না কেন, ওই যে মিস্ত্রিরা যতক্ষণ কাজ করবে ততক্ষণ উঠা নামা এলোমেলো সবই নষ্ট হবে। ওই যে দেখতে পাচ্ছেন ওয়ালের রঙগুলি উঠে গেছে, মানে একবার করা হয়েছে। ড্রয়িং রুমটা যেভাবে আছে, তো রঙগুলি আবার ঘষে উঠিয়ে আবার রং করতে হবে। তো সব মিলিয়ে আর কি রঙের কাজটাই এখন মুখ্য বিষয়। আর হচ্ছে স্যানিটারি এবং কারেন্টের কিছু কাজ, ফিনিশিংয়ের কাজ বাকি আছে, ওগুলো করাতে হবে। আর একটু কাজ আছে ওই যে কাঠের, যেগুলি আমি পুরনো কাঠকে নতুন কিছু করার চেষ্টা, রিসাইকেলিং বা পুরনোকে নতুন রূপ দেওয়ার মানে উদ্যম আমার ভিতরে কাজ করে। তো সেটাই করব। তো মিস্ত্রিকে ডেকেছি, যে ছেলেটা ভাগিনা হয় আর কি, ফোন দিয়েছি, ও আসবে বলেছে। গতকালকে ফোন দিয়েছিলাম, আসতে পারে নাই, ওর শ্বশুরবাড়িতে গিয়েছে, এই জন্য আজকে আসার কথা। দেখা যাক, 9টা 9:30টার ভিতরে এসে যাবে। এর ভিতরে সুফিয়া এসেছে। সুফিয়া হয়তো 1-2 ঘন্টা থাকবে, কারণ ওদের ধান এসেছে, ধান শুকাচ্ছে, ওর ভাই আসতে দিতে চাচ্ছিল না। তো বললাম যে আচ্ছা 1-2 ঘন্টা হলেও একটু আসুক, ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে দেখ, তাহলেও আমার জন্য সুবিধা হবে। তো এই জন্য ও এসেছে, ও আর বেশিক্ষণ থাকবে না, কতক্ষণ যতটুকু থাকে আর কি। তো আমি বাসা, মানে আমার দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলি আনবক্সিং করে রেখে দিয়েছি, এগুলি জায়গা মতো রেখে দেবো। আর আজকে আমি সব সব না, 2টা বেডশিট চেঞ্জ করব, এই বেড এবং আমরা যে রুমে শুই ওই রুমের বেডশিটটাও চেঞ্জ করব। আর আমার ছেলেরা এখন যে রুমে আছে সেটা চেঞ্জ করব না, জাস্ট ঝাড়া টাড়া দিয়ে করে নিব, গুছিয়ে দিব আর কি। এর পরের বার আসলে তো সেটা ধুবো। এখন এই আমাদের এই রুম নেটটা চেঞ্জ করে নিচ্ছি।
চেঞ্জ করে আরেকটা বিছিয়ে দিচ্ছি আর এটা দিব। তো এর ভিতর আমার হাজব্যান্ড ডাকলো যে আসো এদিকে আসো, ওই যে মিস্ত্রিরা রং করতেছে হচ্ছে কি না। পুরানো ঘরের বাইরের রংটা দিয়েই শুরু করেছে। সুপিয়া বাইরের বারান্দাটা মুছতেছে, কারণ ধুলা এত বেশি যে এগুলি কাদা কাদা হয়ে গেছে। তো ওরা এই যে বাইরের রংটা করতেছে, তো আমি বললাম যে এত হালকা কেন। তো ওনারা বললো প্রথম কোটটা একটু রং মানে সাদা রং মিশিয়ে হালকা করে দিচ্ছে, পরের রংটা যখন ফাইনাল কোট দিবে তখন ফাইনাল যে রংটা মেন রংটা দিয়ে দিলে হয়ে যাবে। তো এই যে মিস্ত্রির যে হেড উনি আমাকে বুঝিয়ে বলতেছে। আর সুপিয়া সাবানের গুঁড়া দিয়ে মুছতেছে। আমি বললাম ফিসলা খেয়ে পড়বে, তুমি ইয়ে করো, পানি ওখানে আমার কল আছে, কলের পানি ছেড়ে এভাবে ধুয়ে দাও। তো বললো ঠিক আছে। ও একটু ওই যে সোজা আর কি, সোজা সিধা মানুষ, যেভাবে বলি সেভাবেই করবে এই আর কি। তো বেডশিটটা এখন চেঞ্জ করে নিব। তো যদিও ওই রুমটা এখন আমাদের রুম হবে মাস্টার বেডরুম, এইটার সাথে অ্যাটাচড বাথরুমে নাই, এটা আগের আমাদের রুম ছিল আর কি। তো এটাতে ওই সময় থেকে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি না, এখন আমার এই রুমটাই ভালো লাগে। আবার এখন যেই গরম পড়তেছে, এটা দক্ষিণের কোণা, যার কারণে একটু বাতাস আসে, ভালো লাগে। তো এই রুমটাতে এখন মানে শোয়া হচ্ছে। তো ওই রুমটা আর একটু আমার মনের মতো করে সাজানোর পরে ওই রুমে সেট হব আর কি। তো এই জন্য এই রুমে এখন আপাতত থাকা, আর আমি এর ভিতরে আমার বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই বেডশিটগুলি আমার বাসার পুরনো বেডশিটগুলিকে আমি অনেক আগে থেকেই এনে রেখেছিলাম। তো মনে তখনও ছিল যে কোনো সময় যখন ঘরদুয়ার করব তখন তো লাগবে, এর জন্য আদা পুরনো এগুলি এইভাবেই বাড়িতে রেখেছিলাম। এর ভিতরে অন্যদেরকেও অনেক দিয়েছি, তার মধ্যে যেটা আমার জন্য মনে হয়েছে রাখলে ভালো হবে সেটা আমার জন্য রেখেছি। এই রুমের বেডশিটটা চেঞ্জ করছি না, এটা এইভাবে ঝাড়া টাড়া দিয়ে দিচ্ছি। এই রুমে আমার 2 ছেলে এখন থাকে, বড়জন ছোটোজন এসেছে, মেজোজনকে তো আনতে পারিনি ওর ইউনিভার্সিটি খোলার জন্য। তো এই রুমটা ভালো করে ঝাড়া দিয়ে নিয়েছি। অনেক গরম বলে বোঝাতে পারবো না। মানে কনকনে শীত যখন ছিল তখনও আমি বাড়িতে ছিলাম, আবার এইবারের কনকনে গরম যখন তখনও আমি বাড়িতে। কিসমত বলে কথা এই আর কি। তো বিছানাপত্র ঝাড়া দেওয়া হয়েছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এর ভিতরে সুপিয়ে চলে গেছে অলরেডি, কারণ ও আর থাকতেছে না, ওর ভাইয়ের মানে মানে ইয়ে আর কি, ধান শুকাতে দিতে হবে। ও বলল না ও থাকতে পারবে না, সামান্য একটু করে দিয়ে চলে গেছে। আর ও যেটা বলবে সেটাই হবে, ও হলো একটু ঝোঁকালা মানুষ, তো আর ধরে রাখতে পারিনি। যাই হোক, রান্নাবান্না তো আগেই করে নিয়েছি, গত ব্লগে দেখেছেন। তো তারপরে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি গত ব্লগের পরের যে অংশগুলি, সেটা দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, নতুনদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমি ওই যে ময়লার চামচটা এরকম লম্বা একটা লাঠিওয়ালা চামচ ব্যবহার করি, ওইটা দিয়ে ময়লা উঠাতে সুবিধা। কোমরের জন্য মানে নিচের দিকে ঝুঁকে কোনো কিছু করতে পারি না, 3টা সিজারের রোগী আমি। তো ভারী কিছু উঠানো তো নিষেধ, কিন্তু সেটা তো আর মানি না কখনোই। ওই যে নিজের মতো করে চলি, কাজ থাকলে সেটা আর মনে থাকে না কি অসুস্থতা আর কি শরীরের অবস্থা। ভাতটা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর এদিক দিয়ে ডাল হচ্ছিল, প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছে। এক বোন প্রশ্ন করেছেন প্রেশার কুকারে রান্না করা যায় কি না। একদমই রান্না করা যায়, মানে ইয়েতে আর কি, ইন্ডাকশানে। আমি এই ইন্ডাকশানটা মানে এই প্রথম ইউজ করছি। এটা হচ্ছে নন ইনভার্টার মনে হয়, এটাতে সব ধরনের ফাতিল বসানো যায়, মানে সিলভার স্টিল যত রকমের আছে। এটা একটা সুবিধা, তো যার কারণে রান্নাও খুব সহজে হয়ে যায়, ঝটপট হয়ে যায়। তো আর হচ্ছে এটা গিফট পেয়েছিলাম, এটা 22 ওয়াট না কি যেন আমার মনে নাই। তো প্রথম এক্সপিরিয়েন্স তো ভালোই, খারাপ না। তো এটা দিয়ে আমি এতজন মানুষের রান্নাবান্না প্রায় 15 জন মানে পরের কয়েকদিনের রান্নাবান্না করেছিলাম, তো অসুবিধা হয়নি। তো উনি প্রশ্ন করেছেন এটাতে রান্নাবান্না করা যাবে কি না, কত ওয়ার্ডের। তো ওয়ার্ডটা আসলে আমার মনে নাই, তবে এটা যেহেতু সব কিছু রান্না করার মতো চুলা, সেই রকম আর কি, তো যার কারণে সবই রান্না করতে পারি। এই তো এই রুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর এখন দেখতে যেমন লাগছিল আর কি। এগুলো হচ্ছে গরু গোশত, এগুলো হচ্ছে সবজি, ভাত এখানেও
কারণ মিস্ত্রিরা খাবে এই জন্য। এখানে হচ্ছে মুরগি গোশত, এখানে হচ্ছে ডাল। আমাদের এই লোহার দরজাগুলো ঘষে ধুয়ে তারপর রং লাগাবে, এখন এটা করতেছে। শুরুর যে দরজাটা সেটা ওই যে পুরনো ঘরের একটা দরজা, ওই ঘরে 3টা দরজা ছিল। আমি একটা আগেই মিউট করা হয়েছে, আরেকটা আমি মিউট করেছি, এখন একটা দরজা। আর সেই একটা মিউট করা দরজাটা এখানে লাগিয়েছি, আর ওই যে সামনে যেটা পরের দরজা দেখেছেন সেটা বানিয়েছিলাম নতুন। আর কিছুক্ষণ পর পর তদারকি করতে, এটা মনে হয় যে ফুলা 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 ফুলো ফুলো একটু ওই ইয়ে দিয়ে একটু খোঁচাই দাও তো, ওই বাম সাইড। আমাদের এই ভিতর সাইডটা হবে হলুদ, এখন তো হালকা কালার, আর একটু গাঢ় হবে। আর উপরের এই মুখগুলো বিটগুলো হবে সব সাদা। তো করার পরে এটার সৌন্দর্য বেড়ে যাবে আর কি। আর জানালাগুলো যখন সাদা হবে, আবার দরজাটা যখন কালার হবে, পুরো ঘরের সৌন্দর্য বেড়ে যাবে আল্লাহ রহমতে। যে দেখবে মানে এটা সবাই প্রশংসা করবে, আমি জানি। এই ঘরটা অন্যরকম সুন্দর হবে, আর আমাদের এই আগের ঘরটা মানে পুরনো ঘরটা আরেক রকম হবে। মানে এটাও নতুন পুরান, তবে এই অংশটা নতুন। এই যে একটু ছোটো করে দিই, এই অংশটা নতুন, কাপড় শুকাতে দিয়েছি তো। আর এই পাশটা আবার নিচের ওই অংশটা পুরান, এই অংশটা আবার নতুন, রান্নাঘরটা নতুন। বাড়ির এই পুরনো ঘরটা হচ্ছে হিন্দুদের আমল থেকে, মানে যুদ্ধের আগের ঘর। তো যুদ্ধের পরে যে এক্সচেঞ্জ হয়েছে, মুসলমানেরা বাংলাদেশে এসেছে ইন্ডিয়ার, আর বাংলাদেশের হিন্দুরা ইন্ডিয়ায় গিয়েছে তখনকার। তো যারা এই বাড়ির হিন্দু ছিল তারা চলে গেছে ইন্ডিয়া, আর এই বাড়িটা যখন বিক্রি করে গেছে তখন আমার শ্বশুর কিনে নিছে আর কি। তো এটা তখনকার জমিদার বাড়ির মতো, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা। আমি এটা এক সাইডের দিকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুর, মানে আমার হাজব্যান্ডই বিদেশ যাওয়ার পরে উনি এই বাথরুমটা করেছে, এটা বাইরে। আর এটা হচ্ছে সামনের দিকটা, এখানে এরকম। এটাকে আমি এখন রেনোভেশন করতেছি। জানালাগুলো আগের সিস্টেমে ছিল রড, তো সেগুলো সব ফেলে দিয়ে নতুন জানালা করতেছি। এগুলো আগে আবার মাঝখানে আমার বাসুর রেনোভেশন করছিলেন। আগের পুরনো একটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিয়েছি, দেখতে পেরেছেন। এখন আমি যেরকম করব আর কি, এখনও ফাইনাল লুক তো আসেনি, তারপর আগেরটা একটু স্মরণ করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। গেছে গেছে, আচ্ছা যাক, পানিতে যায় না। এই পাশের গা, আপনার এই পাশের গা। হচ্ছে হাঁটবেন নি থাক নাকি, দেখুন আর একটু ইয়ে হোক। যাক। তো আসলে দুপুরে ভাত খাওয়ার পরে মানে আর তো রেস্ট নাই, একটু পিছে থেকে কাজগুলি দেখা। তো কিছু কাঁঠাল ফাটানো হয়েছে, আমি আবার ওই যে তালের ডাব কাটার জন্য বলছিলাম। তো মানে লোক আসবে সকালে। আর এর ভিতর আসরের নামাজের পরে আমার বোনের মেয়ে নাতনি আসছে আমাকে, আমি ওদেরকে বললাম আর কি আসতে, আমরাও আসছি, একটু ওরাও বেড়াই যাক, একটার সাথে একটা হোক, আমারও ভালো লাগবে এই আর কি। তো এই জন্যই ওদেরকে ডেকেছিলাম বেড়াতে আসতে, তো ওরাও আসতেছে। আসলে যেহেতু আমরা গত 15-16 বছর বাড়িতে আসি নাই, এই বাড়িতে সবাই ভুলে গেছে, তো একটু এখন সবাই আসুক, জমজমাট হোক, এটাই চাচ্ছি আর কি। তো এই যে নাতিন অনেক খুশি এই আর কি। আগে তো অনেক নাদুস ছিল ছোটোবেলায়, এখন শুকায় একদম হয়ে গেছে। তো ভাগ্নি কী এনেছে সেটা খুলে দেখাচ্ছে। বিরিয়ানি রান্না করে এনেছে, গরু গোশত, মাছ, সবজি। তো যেহেতু মিস্ত্রিদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছি, সেই জন্য আমাদের এই খাবার দরকার, ওরা বাসা থেকে রান্না করে এনেছে আর কি। তো কী এনেছে একটু দেখতেছি। আর হচ্ছে এমনিতেও আমি রান্না করেছি রাতের জন্য হবে এগুলি, ছেলেরা বিরিয়ানি খাবে, বাচ্চারা আর মিস্ত্রিদের জন্য তো রান্না করা হয়েছেই। তো
তো দেখা যাক, তারপর ভাগযোগ করে রাতের খাবারের সময় রাতের খাবার দেখা যাবে। এখন দুপুরের খাবার তো শেষ, এই আর কি। তো আবারও নিচে চলে যাচ্ছি। তার আগে ওই যে মিস্ত্রিরা নিচে মানে আজকে যেখানে যেটা করা দরকার, ওরা আমার মানে বিশ্বস্ত মিস্ত্রি, তো ঢাকা থেকে নেওয়া। তো এই মুরব্বির উপরে মানে মুজিবুর সাহেবের উপরে আমার আস্থা বিশ্বাস আছে। আমাকে ঠকায় না, আল্লাহর রহমতে। উনি আমার মনের মতো করেই করে কাজ, এজন্য। তো ও যেখানে যেটা করলে মানে কাজ আগাবে, তাড়াতাড়ি হবে, সেরকমই কাজ করে এগোচ্ছে আর কি। তো আমার ডিসিশন হলো এই যে নতুন যে ঘরটা, সাদা ঘরটা, সেটাতে বিটগুলি হবে নীল কালার, আর মেন বেসটা হবে সাদা। এই যে কাঠের কাজগুলি করাবো বলেছি, এগুলি আমি কিছু অর্ডার করে করিয়ে এনেছিলাম আর কি, 2000 টাকা দিয়ে মেবি এরকম। এই যে কিছু পায়া, কিছু সিএনজি কাটিং, তো এগুলির কাজ আছে। এটা হলো পরের দিন সকালে সুফিয়া এসছে সকালে আল্লাহর রহমতে ভোরেই। তো ওকে দিয়ে কিছু রুটি বানিয়েছি, আর আমরা একটু হেঁটে হেঁটে বাড়িটা পরিদর্শন করছি। সকালবেলা হাঁটতে অনেক ভালো লাগে। এর ভিতরে উঠে চা মানে নাস্তা খাওয়া শেষ, এখন চা খাচ্ছি। চা খাওয়ার পরে রান্নাবান্নার আয়োজন করব। আমার ওই যে রান্নাঘরের পাশে যে ছোট্ট জায়গা, সেটাতে হোসেন ভাই ডাঁটা শাক লাগিয়েছে, পুঁই শাক লাগিয়েছে, কুলমি শাক লাগিয়েছে। তো সেখান থেকে কিছু শাক এনেছি, আর হোসেন ভাইও থেকে কিছু শাক এনে দিয়েছে। তো এগুলি কুটে নিচ্ছি, কুটে ধুয়ে নিব। আর ছেলেরা, নাতিসহ ওরা এখনও ঘুমাচ্ছে, তো ওদেরকে উঠতে বলতেছি। যাই হোক, ওরা ওদের মতো থাকুক, তারপরে বাড়িতে আছে, এটা হলো বড় কথা। কারণ এখনকার ছেলেপেলেরা তো বাড়িতে আসতেই চায় না, কারণ মানে বাড়িতে কারোর সাথে পরিচিত নাই, তো ওই যে ভালো লাগে না এটা আর কি। পরিচিত ছোটোবেলা থেকে আসতো, যেত, বন্ধুবান্ধব হতো, তাহলে মানে মায়া হতো। তো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে ফেনী, উনি ওই যে সাইডে রং করতেছে, ওইটার একটু কাজ দেখিয়ে দিচ্ছে, আর আমাকেও বলতেছে তুমি এসে দেখো ঠিক হচ্ছে কি না। তো মুজিবুর সাহেবকেও ডেকে কাজ বুঝাই দিচ্ছে এরকম আর কি। ওখানে আবার পাইপ নামতেছে, মানে পানির পাইপ আছে, ওগুলিরও কী যেন বলতেছিল এই আর কি। কাঁঠাল পেড়ে এনেছিলাম গতকালকে, আর আজকে পেকে গেছে, তো ওইটা একটু এলমাকে বলতেছি খুলে নিতে। আর এই দিক দিয়ে আমার এখনও শাক কুটা হয়নি, তো এলমা মানে খুলতেছে। আমি আলু কুটে নিয়েছি সুফিয়াকে দিয়ে আর কি। তো এখন ওই যে আলু দিয়ে, শাক দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো সেজন্য ঝোল বসিয়ে দিয়েছি। এখন আলুগুলি আগে একটু কষিয়ে নিব, তারপর শাক দিব। শাকও একটু জোশ হবে, তো এই জন্য আলুটা আগে কষিয়ে তারপর মাছ দিব, তারপর শাক দিব। এর ভিতরে আস্তে আস্তে 11টার পর থেকে মেঘ ধরা শুরু হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ বৃষ্টিও দরকার ছিল। এখানে আবার আল্লাহ আল্লাহ করতেছি বৃষ্টি যেন না হয়। বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি যেন না আসে, সেটা দোয়া করছি। ওই যে আমার কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। বৃষ্টি একবার শুরু হইলে তো আবার থামতে চায় না, তখন আমার বাইরের রঙের কাজ হবে না। এই জন্য বৃষ্টি না আসার জন্য মানে মনে মনে চাচ্ছি, আবার বৃষ্টি আসুক এটাও চাচ্ছি। গরমটা যেন ঠান্ডা হয়ে যায়, আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। কারণ মিস্ত্রিরা কাজ করতে ওদের অনেক কষ্ট হচ্ছে গরমের কারণে। কারণ গরমের কারণে এনার্জি মানে ক্ষয় হচ্ছে, মানে ওদের খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। তো কী আর করা, এটা আল্লাহর সৃষ্টি। আর মানে ফ্যান দিয়ে তো আর কাজ করা যাবে না, ওরা বাইরেই কাজ করছে। তো আলুটা কষিয়ে যাওয়ার পরে আমি শাকগুলি দিয়ে দিচ্ছি, একদম কচি কচি। দেশের এই শাক খেতে অনেক মজা হয়। শাপলা ফুল। বাড়ির যে ঝনঝনে বৃষ্টির শব্দ, সেটা আপনাদেরকেও শোনাচ্ছি, আর আমরাও উপভোগ করছি। অনেক ভালো লাগে। মানে শহরে তো আমরা বৃষ্টি দেখছি, সেটার এক সৌন্দর্য, কিন্তু গ্রামের বাড়িতে বৃষ্টির সৌন্দর্য মনে হয় আরও দ্বিগুণ। তো ওরা অলস সময় কাটাচ্ছে, বৃষ্টি, বাইরে যেতে পারছে না, আবার মানে ভালো লাগছে না এরকম টাইপের আর কি।
তো মিস্ত্রিরা ভিতরে কাজ করছে নিচে, তো এই জন্য মানে বাইরে এখন কাজ বন্ধ রেখেছে। আর এই দিক দিয়ে মামা ভাগ্নির একটু খুনসুটি চলছে। আর আমার বড় ছেলে নিচে আছে আর কি, ও নিচে আর একটা রুম আছে, ওইটাতে ওকে ব্যবস্থা করবেন এই ভালো করে বিছানাপত্র ঝাড়া টাড়া দিয়ে রেখেছি। তো এই যে বৃষ্টি কোথা থেকে আসছে ঘরের ভিতরে সেটাও আমরা অবজারভেশনে রাখতেছি। এর ভিতরে আমার নাতিন ভিডিও করছে, আমার জন্য ব্লগিং করছে, ভিডিও করে দিচ্ছে, এটা একটু রেখে দিয়েছি। তো আমার বাবুটা উঠছে, এখন আমাকে জড়াই ধরবে। ঘুম থেকে উঠলে একবার কোলাকুলি, কোথাও যেতে কোলাকুলি, এভাবে ওর দিন যায়। আমাদের গতবার দেখেছেন পানি এদিকে আসছে, এদিক থেকে আসছে। তো পানি আসার মূল ইয়েটা আমরা এখন আজকে ধরতে পারছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এই যে এখান থেকে এই যে পানি, এখান থেকে মূল এই যে এদিকে পড়ছে সিঁড়ি বেয়ে এই রুমে, ওই রুমে আমি মানে মোবাইলে লাইট দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি তো অন্ধকার, এদিকে লাইট নেই, কারেন্ট নাই। তো এই রুমে ওই রুমে চলে গেছে, এদিকে চলে গেছে। আর হচ্ছে এই যে পানি, পানি আসার মেন পথ হচ্ছে এদিক থেকে। এই যে এখানে ওরা যে গাম লাগিয়েছে এটা ভালোভাবে লাগানো হয় নাই, যার কারণে এদিক থেকে পানি, আজকে তো বৃষ্টি কম, এক একদিন তো সারা রাতও বৃষ্টি হয়েছে, তখন বৃষ্টির পানিগুলি এদিক থেকে বেয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে গেছে। এই ঘরটাতে, পুরো ঘরটাতে হয়েছে। যখন ধরেন সারা রাত সারাদিন বৃষ্টি হয় তখন তো এটা পানিগুলো এই দিক থেকে আসে। তো এইখান থেকে আসলে পানি আসার মেন সূত্রপাত, এই সূত্রপাত আমরা ধরতে পারছি। তো এদিক থেকেই পানি যাচ্ছে, তো এদিক থেকেই পানি যাচ্ছে, এখন বুঝতে পারলাম। তো বাড়িতে থাকলে আসলে বোঝা যায় কোথায় কি প্রবলেম, কাজ করার পরে তখন সেই হিসাবে সেটার সমাধানও করা হয়। তো আজকে বুঝতে পারছি, এই জন্য এটা সমাধানও করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে ভেবেছিলাম এই জানালা দিয়ে আসে, মানে এই বারান্দার গ্লাস থেকে এদিকে আসে, এখন আজকে আমরা পরীক্ষা করে দেখেছি এদিক থেকে আসে না। আবার এটাও ভেবেছিলাম এই দিক থেকে কোনো আসে কিনা, এদিক থেকে আসে কিনা এটাও পরীক্ষা করেছি, এটা থেকেও আসে না আর কি পানি। এই যে মার খাচ্ছে এখন নাস্তা, দুপুরের খাওয়ার স্কিপ করে এই যেগুলো রেখে দিই। এদিকে বারবিকিউ হচ্ছে, বারবিকিউর চিকেনগুলো এভাবে ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম। এখানে সবজি হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিয়েছি, ডাল রান্না হয়েছে। এখানে সবজি আমার বোনের মেয়ে রান্না করে এনেছে, গরু গোশত। আর এখানে আছে কিছু, এখানে ভাত হয়েছে, এখানে হচ্ছে পোলাও। তো কেটলিতে গরম পানি বসিয়েছি, পোলাও চাউল ওই যে রাইস কুকারে ভেজে নিচ্ছি, নিয়ে এভাবে পোলাওটা বসিয়ে দিচ্ছি। যেহেতু গ্যাসের চুলাটা এখনও ঠিক করা হয়নি, ওইটা নিয়ে প্রসেসটা চলছে, কোথায় দিব কি এইসব নিয়ে আর কি। তো এই সফরে মানে গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার এটা ব্যবস্থা করব, এটা মাথায় আছে। এতদিন তো আমরা নিজেরা অল্প স্বল্প রান্নাবান্না ছিল হয়েছে, কিন্তু সামনে তো আর অল্প স্বল্প রান্না হবে না, তখন তো আবার বেশি রান্না হবে, বেশি খাবার দাবার হবে, চুলা লাগবেই। তো এই জন্য এবারে আমরা ওগুলি ঠিক করব। গত কয়েকবার এসেও আমরা ফেলিওর হয়েছে, আবার তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছে। তো এখন ওই যে ইয়েদেরকে, মিস্ত্রিদেরকে খাবার দিয়ে দিয়েছি অলরেডি। এখন মুনতাসির খেয়েছে, তারপরে এখন আবার বারবিকিউ করব, অল্প একটু খেয়ে উঠে গিয়েছিল ওই সময়। তো চিকেন ভাজছি, এই জন্য ও আবার খেতে বসবে আর কি। আর নাতি ফুতি ওদেরকে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আর কি। এই ভিতরে আমি আবার গোসল করে আসব। বৃষ্টি এখনও থামেনি, একটু একটু এখনও আছে। বৃষ্টি হওয়াতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, গরম একটুখানি কমছে। আর এদিক দিয়ে রাইসটাও হয়ে গেছে, মানে পোলাওটাও হয়ে গেছে। চুলা বন্ধ, মানে কারেন্ট বন্ধ করে দিয়েছি।
সকালে রুটিও আছে, বলতেছি যে যেটা খাবে, যেভাবে খাবে পছন্দ হয় সেভাবে খেতে আর কি। তো এটা আসলে বারবিকিউগুলো ওই যে আমার ভাইয়ের বউসহ আসার কথা ভেবেছিলাম, ওরা সহ আসবে চুলায়, বারবিকিউ চুলায় করব, কিন্তু ওরা চলে গিয়েছে। মানে বাচ্চাদের স্কুল খুলে যাবে, আমরা তো লেটে এসেছিলাম, তো আর ওইটা হয়নি। আমার কিছু খেতে ইচ্ছে করছে না গরমে, তো এই জন্য শুধু সবজি খাচ্ছি, আর নাতিনের আম্মু খাওয়াচ্ছে, ওইটা দেখছি কীভাবে কী করছে এই আর কি। এরপরে বিকেলে আমরা একটু আবার নিচে নেমেছি, কোথায় কী কাজ হচ্ছে না হচ্ছে এগুলি তদারকিতে। আর বিকেল টাইমটা আসলে নিচেই থাকি, উপরে আর যাওয়া হয় না। তো নিচের রুমের যে কাজগুলি, দরজার এনামেল করা, যেহেতু সবগুলো লোহার দরজা, বেশিরভাগ কাঠেরও আছে, তো সেগুলিতে এনামেল করেছি। আর নাতি আবার মানে আমার বড় ছেলে, ওদেরকে বলতেছি আমরা কোথায় কোন রুমে ছিলাম আমাদের বিয়ের পরে, এই ঘরের, তো সেটা দেখছিল আর কি, ওদেরকে দেখাচ্ছি। তো এই তো গ্রিলে গ্লাসের সাইডগুলিতে মানে সাদা কালার করা হচ্ছে, আর জামরুল না আমরুজ, এগুলি ছোট ছোট, কালারটা খুবই সুন্দর, কিন্তু একদম ছোট, এগুলি খাওয়ার মতো আমার মনে হয় না, সামান্য একটু হয়তো মুখে দেওয়া যায়, তবে ধুয়ে কুটে মাখলে অনেক মজা হয় হয়তো, তো কিন্তু আমাদের তো সময় নেই এই জন্য, আর ওইটা খাওয়ার সুযোগ ছিল না। তো আজকে এ পর্যন্তই ছিল, বাকি ভিডিও সামনে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।